আমাদের পরিকল্পনা হয় প্রস্তাবনা আসে, কিন্তু প্রস্তাবনার বাস্তবায়ন নিয়ে কোনো চিন্তা থাকে না, রূপরেখা থাকে না। এটা খুবই একটা অদ্ভুত অবস্থা। আমরা তো যে কোনো পরিকল্পনা করি সেটা বাস্তবায়নের জন্য, কিন্তু বাস্তবায়নের রূপরেখা ছাড়া ওই পরিকল্পনার অর্থ কি? আমরা হয়তো পার্সোনাল জীবনে অনেক পরিকল্পনা করি, এই দেশে ঘুরতে যাবো, ওই দেশে ঘুরতে যাবো, সেটার বাস্তবায়নের পথরেখা না থাকতে পারে, কিন্তু জনগণের ট্যাক্সের টাকা যে কমিশন রিফর্ম প্রপোজাল গুলো আসছে সেটার বাস্তবায়নের কোনো রূপরেখা থাকবে না, এটার কি অর্থ? এবং এটা যে এবারই প্রথম হয়েছে এমন না, অনেকবার এরকম কমিশনের গঠন করা হয়েছে যেটা বাস্তবায়ন হয়। 1990 সালে 29টা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, যেখানে 250 জন খুবই গণ্যমান্য ব্যক্তি সেই টাস্ক ফোর্স গুলো হেড করেছেন। তখন সেলফেলাইজ করেছেন টাস্ক ফোর্সের হেড ছিল, ম্যাক্রোসমাল কলেজ টাস্ক ফোর্সের হেড ছিল। তারপরে যে সরকার এসেছিল সেই 90 এর পরে যে সরকার ছিল তার ওই রিপোর্ট নিয়ে তেমন কোনো ভাবনা করে। আমরা কি সামনেও এই একই অবস্থা দেখতে যাচ্ছি না? সেই সংখ্যাটা কিন্তু থাকে, কারণ আমরা এখনো জানি না যে সংখ্যা কমিশনের রিপোর্টগুলো আসছে ওই সমস্ত কমিশনে আলোচনা হয়নি, সেটার বাস্তবায়নের রূপরেখা কি। সাধারণত যে কোনো পরিকল্পনা হলে সংস্কার পরিকল্পনা যেটা এক্সপেক্টেড কোন সংস্কার হবে, কিভাবে হবে, কে বাস্তবায়ন করবে, কবে মধ্যে বাস্তবায়ন করবে, এবং সেই সরকারি সংস্থা যদি কত তারিখের মধ্যে বাস্তবায়ন করতে না পারে তাহলে সেটার কনসিকুয়েন্স কি হবে, এটা সুস্পষ্ট থাকতে হবে, নাহলে তো বাস্তবায়ন হবে না। কেন বাস্তবায়ন হবে? এই বডিগুলো অলরেডি আছে, তাদের জন্য সংস্কার করা তো একটা অ্যাডিশনাল বার্ডেন। তার মধ্যে যদি স্পেসিফাই না থাকে তাহলে সেটা বাস্তবায়নের কোনো আশা নাই, এবং এটা আমরা বারবার হতে দেখেছি, হতে দেখেছি, গভর্নমেন্টের আমলেও হতে দেখেছি। টাস্ক ফোর্স গুলো হয়, কমিশন হয়, রিপোর্ট আসে, কিন্তু বাস্তবায়ন দেখে না, এবং যার ফলে আমাদের যে ইনস্টিটিউশন গুলোর ভঙ্গুর দশায় শুধুমাত্র গত 15 বছরের কারণে তা না, তারও আগে থেকে এটা চলে আসছে।